ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি টাইফুন অ্যাম্ফিল হিটস? তো কমেন্ট সেকশনে তোমরা এর অপশনগুলো দেখে উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে তোমরা একটা হার্ট রিঅ্যাক্ট, তাহলে তোমরা বুঝতে পারবে সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের সামনে যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে। তো আমরা আজকে আলোচনা করব ৭০তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, এবং এই অ্যাওয়ার্ডটা কিন্তু 2022 সালের যে সিনেমাগুলো বেরিয়েছিল সেই হিসাবে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো ৭০তম রাষ্ট্রীয় ফিল্ম পুরস্কার 2024 এর যে বেস্ট ফিল্ম হয়েছে সেটা হচ্ছে মালায়ালাম মুভি আট্টাম, ঠিক আছে। এবং যিনি বেস্ট অ্যাক্টর হয়েছেন তিনি হলেন ঋষভ শেট্টি কান্তারা মুভির জন্য, ঠিক আছে। এবং বেস্ট অ্যাক্ট্রেস যিনি হয়েছেন, এখানে তিনজন হিরোইন, তারা বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে নির্বাচিত হয়েছেন। নিত্যা মেনন, মানসী আর হচ্ছে থিরু। এই তিনজনই কাচ এক্সপ্রেসের জন্য বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কারটা পেয়েছেন। এবং বেস্ট যে ডাইরেক্টর, সেই বেস্ট ডাইরেক্টরের যে অ্যাওয়ার্ডটা সেটা পেয়েছেন সুরাজ। এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন উনি উচাই মুভির জন্য। একটা আশ্চর্য জিনিস তোমরা হয়তো লক্ষ্য করেছো যে বলিউডের কোনো মুভি, কোনো অ্যাক্টর, কোনো কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাওয়ার্ডটা পায়নি। তো এটা একটা ভালো জিনিস যে ভারতবর্ষ তার নেপোটিজম যে ব্যাপারটা সেটা থেকে বেরিয়ে এসেছে। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। তো কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি টাইফুন অ্যাম্ফিল হিটস? এর সঠিক উত্তর হচ্ছে জাপান। তো জাপানে রিসেন্টলি মানে স্যালুট জানাই জাপানকে যে তারা এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থেকেও তারা এশিয়ার একমাত্র ডেভেলপ কান্ট্রি। তাদের চেষ্টা প্রচেষ্টা সব কিছুতেই তাদের ধন্যবাদ জানাতে হয়। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হবো। সো ততক্ষণ পর্যন্ত বাই।